শীতের সকাল কুয়াশায় ঘেরা থাকে, চারদিকের এমন আবহাওয়ায় একটু ধোঁয়া ওঠা খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। কি বলেন সবাই? শীতের দিনে অনেক মজার মজার সবজি পাওয়া যায়, যা দিয়ে বেশ ভালো একটা সবজি খিচুড়ি কিন্তু বানানোই যায়। আজকে সকালবেলা আমি নিয়েছি আমার আয়ান বাবাইয়ের জন্য একটু খিচুড়ি করতে। ওর জন্য চেষ্টা করেছি বাসায় থাকা আমার যে সমস্ত সবজি ছিল শীতকালীন, সেগুলো দিয়েই ওর জন্য একটু খিচুড়ি রান্না করার। আমার ছেলেটা বরাবরই খিচুড়ি, বিরিয়ানি এগুলো অনেক বেশি পছন্দ করে, তো তার জন্যই আজকে এই ছোট্ট আয়োজন। ওর জন্য খিচুড়ি রান্না করতে। আর আমাদের জন্য রয়েছে খেজুরের রসের ফিরনি। সকালবেলা এই শীতকালীন খেজুরের রসের ফিরনি খেতে দারুণ লাগে। আর এই ফিরনিটার যেন আলাদা রকম একটা গন্ধ আছে, যেটা গন্ধ শুকলেই অন্য রকম একটা শান্তি লাগে। তো এইখানে ওর খিচুড়ির সাথে আমি একটা ডিমও পোস্ট করে দিয়েছি, তো সেগুলো দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আমিও এখানে ফিরনি খাচ্ছি। বেশ মজা হয়েছিল ফিরনিটা, অন্য রকম টেস্ট। অন্যান্য সময়ের থেকে এই শীতকালীন খেজুরের রসের ফিরনিটা আলাদা রকম গ্রান আর আলাদা রকম একটা টেস্ট। আর এখন দেখেন দুপুর প্রায় 12টা বাজে। বেশ অনেকগুলো শসা, টমেটো ফ্রিজে ছিল, তো আম্মু বলছিল যে এগুলো দিয়ে ভর্তা করে খেয়ে ফেলার জন্য, কিন্তু ওইভাবে সময় করে আর হয়ে ওঠে না। তা এখন নিয়ে নিলাম সেগুলো দিয়েই একটু ভর্তা খেতে। ফ্রিজ থেকে কয়েকটা টমেটোও নিয়ে নিচ্ছিলাম। টমেটোগুলো বেশ কাঁচা কাঁচা ছিল, কয়েকটা লাল দেখে আমি বেছে নিচ্ছি, একটু পাকা হলে ভালো লাগবে। তো এগুলোই এখন কুচি করে তারপর ভর্তা করব। এই দেখেন সাথে কয়েকটা ধনিয়া পাতাও দিয়ে নিয়েছি, খুব ভালো কিন্তু একটা গ্রান বের হবে ধনিয়া পাতাটা দিলে। তো জীবনের আমাদের অনেক রকম সময় যাবে, অনেক সমস্যার মধ্য দিয়ে আমাদেরকে সময়গুলো পার করতে হয়। জীবনে সমস্যা তো লেগেই থাকবে, তার মাঝেও খুঁজে বেড়াতে হবে একটু আনন্দের ঠিকানা। আজকে সেরকমই একটা শীতকালীন আনন্দ খুঁজে পাচ্ছি। সকাল থেকেই শুরু হয়েছে শীতকালীন বিভিন্ন জিনিস খাওয়া, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটছিল। আর এখানে আমি ভর্তাটাও মেখে নিয়েছি, মাশাল্লাহ খুব ভালো হয়েছে ভর্তাটা, এত মজা হয়েছিল কি বলবো। আমার ভর্তাটা দেখে কার কার জিভে জল এসে গেছে কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন। ভর্তাটা আমার কাছে দারুণ লেগেছে। তো আমাদের পাশের বাসার এক আন্টির মেয়ে, বিগত কয়েকদিন আগে আমি ভিডিও দিচ্ছিলাম, ও অসুস্থ ছিল, তো তার জন্য একটুখানি ভর্তা দিয়ে আসছি, ও ভালো লাগবে খেলে, তো তার জন্য ওকে একটুখানি ভর্তা দিয়ে আসছি। আর এখানে বাকি ভর্তাটা আমি, আমার ভাই আর মা মিলে খাবো। অনেকগুলো কাজ জমে যায়, মাঝে মধ্যে খুব অলসতা লাগে, কিছুই করতে ভালো লাগে না। আর এইখানে দেখেন এগুলো হচ্ছে অনেকগুলো ঝুট কাপড়, যেটাকে আমরা টুকরোও বলে থাকি। অনেক জামা কাপড় কাটার পর অনেকগুলো টুকরা বেরিয়েছিল, এর থেকেই আমি বড় বড় টুকরাগুলো বেছে বেছে নিচ্ছি, ওগুলো দিয়ে কোনো একটা কাজে লাগানো যাবে। কি করব এখনও ওইভাবে ভাবিনি, যদি এগুলো দিয়ে কিছু করি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বড় বড়গুলো আমি বেছে রাখলাম, আর এগুলো হচ্ছে ছোট, তো এগুলো ফেলে দিব, এগুলো কোনো কাজে আসবে না। এই হচ্ছে ব্যাপার। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।